আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি নয়ন ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। অনেক ফোন আসছিল, রিকোয়েস্ট আসছিল যে ভাই একবারে নতুন যারা পানি টেম্পারেচার কীভাবে কি মেনটেন করব, কি মাছ দিয়ে শুরু করব। অনেকে প্রথমে শুরুতে ব্যাটা ফিশ নিয়ে কাজ করতে চায়, তা আমি প্রথমে মানা করে দিই। কারণ আপনাদের যারা প্রথমে শুরু করবেন আগে শিখুন, তারপরে আপনারা অন্য অন্য মাছ নিয়ে ট্রাই করবেন। প্রথম আপনারা গাপ্পি মাছ দিয়ে শুরু করবেন। তারপরে যখন পরামর্শ দিই তারপরে বলে যে ভাই ট্যাঙ্কটা কীভাবে তৈরি করব। তো আমি একবারে লো খরচে আর কি, খুবই অল্প খরচে কীভাবে আপনার ট্যাঙ্ক বানাবেন দেখাই। প্রথমে এই যে আপনাদের পলি লাগবে, হ্যাঁ, পলি লাগবে। একটু মোটাটা নেবেন, তাইলে অনেক দিন ইউজ করতে পারবেন। আর এরকম এই দেখেন আমি নিছি ফ্রিজের একটা বাক্স। এই ফ্রিজের একটা বাক্স, এটা খালি বাক্স। এই এরকম একটা খালি বাক্স নিতে পারেন, বা ফলের যে ক্যারেট থাকে, ঝুড়ি থাকে, ওই ঝুড়িগুলোও নিতে পারেন। আর যদি আপনার এরকম ককশিট থাকে, এরকম একটু বড় সাইজের, ওই ককশিটগুলোও নিতে পারেন। তো আপনার হাতের কাছে যেগুলো থাকবো ওইগুলো নিয়েই শুরু করবেন। কারণ আমার এইখানে যেরকম এইটা আমি মনে করি খুব ভালো, টেম্পারেচার সব কিছু ঠিকঠাক থাকে, এটা বেস্ট মনে করি। আবার ফলের যেই ক্যারেটগুলো থাকে ওইটাও বেস্ট। আর ফোমের ককশিট এটাও বেস্ট, কারণ লো প্রাইজের ভিতরে এই তিনোটা জিনিস হচ্ছে সবথেকে বেস্ট। তো আপনারা এই পলি নেবেন, পলিটা আপনাকে কেটে নেবেন। আপনার যেই সাইজটুক লাগবে পরিমাণটা এভাবে আপনারা একটু বেশি পরিমাণে কেটে নেবেন। এই মাপটা হবে 1 হাত, এরকম 1 হাত, এরকম 3 হাত। তো 3 হাতের মতন আছে দুনো সাইডে। তো একটু বেশি পরিমাণে নেবেন, কারণ অনেক জায়গায় চিপা চাপাতে একটু বেশি লাগে। তো তো পরিমাণে বেশি নেবেন। আর যদি কম কাটেন দেখা যাইব পরে আর এটার কোনো কাজে লাগাতে পারবেন না। আর চেষ্টা করবেন একটু ভালো পলি নেওয়ার। যেরকম আমার এটা খুবই ভালো, এইটা নিয়েছে আপনার 300 টাকা কেজি নিছে। তো তো এই পলিটা ভিতরে দিয়ে দিবেন, আর আপনি পানি নিয়ে নেবেন। ঠিক আছে, পানি নিলে খুব সহজে জিনিসটা সেট আপ বসে যাবে। নিচে পানি দিয়ে দিলে অটোমেটিকই থাকে থাকে বসে যাবে আপনার। পানি দিয়ে দিবেন। আর এইখানে ওই দেন আমার লিও কিন্তু আমার সাথে কাজে হেল্প করতেছে, মানে জ্বালাইতেছে আর কি। পানি একবারে চেষ্টা করবেন প্রথমে ফুল ফিল আপ করলে আপনার জিনিসটা এডজাস্ট হইব খুব ভালোভাবে। তো এই জায়গায় পানি দেখেন আমি ফুল দিয়ে দিতেছি। এটা দেখা যাচ্ছে একবারে যারা নতুন প্রথমেই ভাই কোনোই মানে জানেন না কিভাবে করবেন, আমারে ফোন দেন জানতে চান, তো আমি তো অবশ্যই জানাই। তারপরও এই ভিডিওটা দেখলে আপনি আর আমার কাছ থেকে ওরকমভাবে জানতে হবে না, ভিডিও দেখলেই আপনি শিখে যাবেন। শুধু এই যে কোনাগুলা মিলাবেন, কোনো রকম কোনাগুলা মিলাবেন, আর বাকি যেইগুলো থাকবে এক্সট্রা এগুলো কেটে দিবেন। আপনি বাকি যেগুলো থাকবে এগুলো কেটে দিবেন। এই যে আমি অনেক পরিমাণে বেশি নিয়ে নিছি, যদিও তাড়াহুড়া করতে যায় ভালোভাবে মেজারমেন্ট ভাবে কাটি নেই, যার কারণে বেশি হয়ে গেছে। সমস্যা নাই। কেটে নেবেন বেশি করে, কেটে তারপরে আপনারা এই কর্নারগুলা মিলাবেন শুধু। আর কোনো কষ্টের কাজই হচ্ছে এই কর্নারগুলা মিলানো। একটু পানিগুলা দরকার পড়লে ধাক্কা দিয়ে নেবেন, নিয়ে কোনো রকম কর্নার মিলাবেন। আপনার আমার এক সাইড কর্নার মিলানো শেষ, আর বাকি এই সাইডের কর্নারটা মিলাবো আমি।
কর্নার যত সুন্দর হবে দেখতেও আপনার ততই ট্যাঙ্কটা অনেক সুন্দর লাগবে। আর এই পলি দিয়ে এই কর্নারগুলোই ঝামেলা, আর কিছুই না। কর্নার মিলানোর পরে বাকি যেগুলো থাকবে কেটে দেবেন একবারে। অপ্রয়োজনীয় যেগুলো থাকবে একবারে কেটে সাফ করে দেবেন। আগে আমি ভেঙে দিব, ভেঙে আরেকটা জিনিস আপনার সৌন্দর্যের জন্য আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, যেই কাজটা করলে ট্যাঙ্কটা আরও বেশি সুন্দর লাগবে আপনার কাছে। যেহেতু প্রথম করবেন, কোনো রকমভাবে পলি দিয়ে যেন পানি আটকায় ওই জিনিসটা করবেন। প্রথমে করেন, পরে আস্তে আস্তে সুন্দর করতে পারবেন। প্রথমে কোনো রকম আগে তৈরি করেন, একটা ট্যাঙ্ক পানি দিয়ে কোনো রকম তৈরি করেন। এই যে পানি আমার কিছু বাকি, আমি এখন পানি দিয়ে দিব আবার। এই যে আমি ফুল পানি দিছি, ফুল পানি দিয়া তারপরে এইগুলো চাপা দিছি। যদি আপনারা ফুল পানি না দেন, অনেক সময় পরবর্তীতে ফুল পানি দিলে এটা লোডের প্রেশারে অনেক সময় ফাঁকা ফোঁকা থাকে, তো ওইখানে পানি যায় আপনার হয় না, তখন পলিথিনটা টান লাগে, টান লাগা লিকেজ হয়ে যায়। অনেক সময় ভাঁজ পড়লেও ওইখান দিয়ে পানি লিক হয়। তো প্রথমেই ফুল পানি দিয়ে দেবেন। হ্যাঁ, তারপরে আমি ফুল পানি দিয়ে এটা সেট আপটা ঠিকঠাক করে টান দিয়ে নেবেন। তো আমি নতুন আরেকটা জিনিস ইউজ করি, এই দেখেন পিন লাগাইছি এখানে, দেখছেন এইটা কি পিন জানেন? এটা হচ্ছে রিক্সা বা ভ্যানে দেখবেন ক্যাপ পিন বলে অনেকে, আবার যেইভাবে আর কি বুঝাইতে পারেন আপনারা, যে ক্যাপ পিনগুলো। এই বক্সটা আপনার 50 টাকা নিচে, এই যে এইখানে আর কি। তো এই পিনগুলো নিয়ে এইখানে আপনারা এক একটা পিন মনে করেন মারবেন। যে কোনাগুলোতে মারলে খুব সুন্দরভাবে লেগে থাকবে, জিনিসটা অনেক সুন্দর হয় তখন, কারণ আপনার আর কোনো কাজ নাই। তারপরে এইগুলো মনে করেন কেটে দেবেন। এই পিন কিন্তু মারা হচ্ছে শুধু সুন্দরের জন্য, একবারে ক্লিয়ার লাগবে, জিনিসটা দেখতে অনেক সুন্দর ক্লিয়ার হয়, সেই জন্য পিন ইউজ করা। আর আপনার পিন না থাকলে এমনও দিতে পারেন, শুধু আমি সুন্দরের জন্য ক্লিয়ার দেখা যাবে তাই আমি পিনগুলো ইউজ করি। কারণ যদিও ওরকমভাবে সুন্দর না হইলেও তারপর যেন একটা মোটামুটি সুন্দরের ভিতরে থাকে, তাই পিনগুলো ইউজ করি। আমি অন্যগুলোতে পিন পাই নাই, তখন মনে করেন ট্রাক আর হচ্ছে টায়ার ব্যবহার করছি। খুবই সাবধান এই পিন মারার সময়। এই যে দেখেন আমি পিনগুলা মারছি, প্রত্যেকটা জায়গায় পিন একবারে দেখছেন সুন্দরভাবে পিন মেরে দিছি। যে এই জিনিসটা মারলে খুব সুন্দর থাকে, আপনার এলোমেলোভাবে পুলিগুলো থাকে না, দেখতে খুব সুন্দর লাগে। তারপরে যে বাকি যে অংশটা আছে এটা আমি কেটে দিব, আপনারাও কেটে দিবেন, কারণ পিন মারা হয়ে গেছে, এখন বাকি যে অংশটা আছে এটা কেটে দিবেন। বাকি যে অংশ থাকবে এটাও কেটে দিবেন। এই যে বাকি অংশটুকু একবারে নিখুঁত কেটে দিছি। এখন দেখেন জিনিসটা খুব সুন্দর লাগতেছে, কিন্তু আগের এইটা কিন্তু খুবই মানে টুকায়া পাওয়া এক হিসাবে ধরতে গেলে। আর এখানে পলি যেই কয় টাকার পলি সর্বোচ্চ হইলে আপনার এখানে 120 টাকা বা 150 টাকা হবে। তো 150 টাকার পলি লাগছে, এছাড়া আর কিছুই না।
আর এটা আপনার খুব লং টাইম চলে যাবে। আর এটুকু পানি কতটুকু কয় লিটার আসছে ওই হিসাবটা আমি আপনাদের দিয়ে দিই। এটা হচ্ছে ফ্রিজের সবথেকে ছোট ফ্রিজ আর কি, ফ্রিজে যে উপরে ডিপ পার্টটা থাকে ওই পার্টটা আর কি, মানে খুব ছোট, একবারে ছোট পার্টটা। এইটাতে আমার এই ছোট বালতিতে আপনার 40 লিটার পানি আটে। এটা 3 বালতি দিছি, তাহলে 40 লিটার হইলে আপনার 120 লিটার। তো আপনি যদি 20 লিটার বাতও দেন, 100 লিটার পানি এইখানে নেয়, ধারণ করে। তো মোটামুটি এই ছোট্ট একটা ট্যাঙ্কে 100 লিটার পানি ধারণ করে। তো ট্যাঙ্ক বানাইছি, ট্যাঙ্ক বানানোর কাজ শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো মাছ কীভাবে ছাড়বেন। মোটামুটি শেষ, আর কোনো কাজ নাই ট্যাঙ্কের। চলেন নেক্সট। এই যে মাছ দেখতে পাচ্ছেন, যখন আপনার বাসায় এইভাবে মাছ চলে আসবে, হ্যাঁ, তখন এই যে প্যাকেটিং, এটা আমি প্যাকেটিং করছি আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য আর কি প্যাকেটিং করা। এটা হচ্ছে আমার রেড ড্রাগন আর কি, খুব ভালো হাই কোয়ালিটির। এটা এক ভাইয়ের থেকে আমার আনা হয়েছে, ওই ভাইয়ের নিজের ব্রিড করানো ভাইয়ের, এটার যে প্যারেন্টস আর কি আপনার থাইল্যান্ড থেকে নিয়ে আসা প্যারেন্টস ওদের। তো খুব হাই কোয়ালিটির আর কি। ভাইয়ের কাছে বাচ্চা দিছে, ভাই প্যারেন্টস কিনছে আপনার 4,000 টাকা দিয়ে ভাই জোড়া কিনছে। তো ভাইয়ের কাছ থেকে আমি খুব কমেই পাইছি, কারণ আমি প্রায় সময় আমার শুরুর থেকে ভাইয়ের থেকে মাছ নেওয়া। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন মেলটা মাশাআল্লাহ দিলে ভাই, মেলটা কিন্তু অস্থির পুরাই করা। শুধু মেল করা না ভাই, ফিমেলও কিন্তু করা। ফিমেল দেখতে পারতেছেন, ফিমেলও কিন্তু করা। হ্যাঁ, এটা খুবই হাই কোয়ালিটি। কারণ আর আমার কাছে যে রেড ড্রাগন ছিল ওইগুলোও খুব সুন্দর, ওইগুলো তো সেল হয়ে গেছে আপনারা জানেনই। আর এই যে দেখেন ট্যাঙ্কটা কিন্তু আমি এইখানে সেট আপ করছি। তো আপনারা প্রথমে সেট আপ করবেন, বসাবেন এক জায়গায়। আমি কিন্তু পানি একবারে উঠে ফেলেছি, সবগুলো পানি আলাদা করছি। এখন আমি যাদের কলের পানি যারা ইউজ করবেন দেখাই আপনারা। এই যে বালতি নিয়েছি, বালতিতে খালি কিন্তু চলেন। কল থেকে এখন আমরা পানি নিব, নিয়ে এই পানি কিভাবে আমরা মাছের পানিতে ব্রিডিংয়ের জন্য দিব। চলেন বালতিটা আগে ভরুক। বালতিটা ভরতে ভরতে আমি আপনাদেরকে দেখাই। এই যে হচ্ছে আমার রেড ড্রাগন, আগের যেই রেড ড্রাগন, তাদের কিন্তু অসংখ্য বেবি আছে এখানে। তারাও কিন্তু খুবই হাই কোয়ালিটির, তারাও যে লো কোয়ালিটি তা না। তাদের দেখতে পারতেছেন তারাও খুব সুন্দর, খুব সুন্দর প্যাটার্নের। সো আর এখন যেগুলো আনছি এগুলো তো একবারে ভাই একের। তো পানি ভরা অলরেডি শেষ, চলেন পানি ছাড়ি। পানি ভরা শেষ, চলেন এখন পানি ছাড়া হোক। আমি কিন্তু আপনাদেরকে একবারে দেখাইতেছি। অনেকে বলতে পারেন ভাই আপনি তো কলের পানি ইউজ করেন নাই। তো আমাদের এই কলের পানি কিন্তু পাতালের। তো একবার মাটির নিচ থেকে যে পানি আসে ওইগুলো দেখেন, একবার পানি কিন্তু পরিষ্কার, এইখানে কোনো আয়রন নাই। যদি আপনাদের পানিতে আয়রন থাকে অবশ্যই ছেঁকে নেবেন, অবশ্যই ছেঁকে নেবেন, কারণ আয়রনে কিন্তু ক্ষতিকর। পানিটা ছেঁকে নেবেন, আর নয়তো বালতিতে আগে পানি রেখে আয়রন নিচে জমলে তারপরে আপনারা পানি দিবেন। এই যে আমি এখন মোটা লবণ দিয়ে দিব। আপনারা পানি দেওয়া শেষ, আমি 2 বালতি পানি দিয়েছি এখানে। 2 বালতিতে আপনার 80 লিটার। এই যে দেখেন 1 মুঠ লবণ, মোটা লবণটা ইউজ করবেন, মোটা লবণ। হ্যাঁ, দিয়ে চারপাশে দিয়ে নাড়াচাড়া করে দেবেন যেন পানিটা হয়, লবণটা যেন একবার পানির সাথে মিক্স হয়ে যায়। আপনার লবণ দিবেন অনেক, কারণ হচ্ছে অনেক সময় জীবাণু থাকে, জীবাণু হয়ে যাবে। আর এই পানিটা যদি আপনি 3 দিন পুরানো পানি দেন তাহলে আরও বেশি ভালো হয়। লবণ দেওয়ার পরে আমি 3 দিন পুরানো পানি দিচ্ছি না, আমি নতুন পানি, ডাইরেক্ট পানি দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে হয়।
কিছু লবণ আছে, মিক্স হয় না, আমি মিক্স করে নিই আগে। মিক্স করে এইটাতে আমি কিছু হর্নট দিয়ে দিব, কারণ মাছগুলো আমার যেহেতু ব্রিডিংয়ের উপযুক্ত হয়ে রয়েছে, তাদের পেটে বাচ্চা আছে, তো তারা বেবি ছেড়ে দিবে, তো ব্রিডিংয়ের জন্য তাদেরকে দিব। এই যে আমার এইখানে ব্লু হেড সামুরাই, যেখানে বলছিলাম 570 প্লাস, 500 প্লাস মাছ, এখানে 570 বা 600-র কাছাকাছি আছে। এইখানে কিছু হর্নট আছে, ড্যান্স আছে, তো এইখান থেকে আমি এই যে হর্নটের একটা গাছ নিলাম, নিয়ে এইটা আমি দিয়ে দিব এইখানে। এইটা দেওয়ার মানে হচ্ছে মাছ যখন বেবি দিবে ওইগুলা লুকায়া থাকতে পারবে, তো তাদেরকে আমি লুকানোর জন্য একটা জায়গা দিচ্ছি, তারা লুকায়া থাকবে। এই যে হর্নটগুলো কিন্তু আপনাদের আশেপাশে পুকুরে বা পুকুরে পাবেন না, নদীতে, খালে বা বিলে পাইবেন। ওইখান থেকে এনে ভালোভাবে ধুয়ে তারপরে ওইগুলো যখন বাচ্চা দিবে, মানে বাচ্চা বলতে ওইগুলো যখন গাছ বৃদ্ধি হবে, ওই গাছগুলো আপনারা মাছের ট্যাঙ্কে ইউজ করবেন, কারণ নদীর থেকে সরাসরি এনে দিবেন না, ওইটাতে অনেক জীবাণু থাকে, আপনার মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওইটা ডাইরেক্ট দিবেন না, ওইটা প্রসেসিং করার পরে হইলে বাড়লে তারপর ওইখান থেকে দিবেন। আমার কিন্তু অনেক আগে আনা এইগুলা, প্রায় বছর 2 বছর হবে তখন আনা, ওইগুলাই আপনার বাড়তে বাড়তে ওইখান থেকে এখন আমি ইউজ করি, আমার কিন্তু আর আনতে হয় না নদী থেকে। এই যে দেখেন আমি দিয়ে দিছি এইখানে। হর্নটগুলো কিন্তু খুব সুন্দর, দেখেন হর্নটের কালার, এইটা মনে হয় হর্নটের ফুল বা কিছু, দেখেন লাল কালার আসছে, ওই যে এইগুলো মনে হয় হর্নটের ফুল। জানি না আমি সঠিক, হর্নটের হয়তো বা ফুল হয়, এই দেখছেন লাল হয়ে গেছে। তো এইটা হচ্ছে তাদের ব্রিডিং স্পেস। এখন আমি মাছটা দেখাই আপনাদেরকে। এই যে মাছ, এই মাছগুলার টেম্পারেচার মেলানোর জন্য এইখানে দেখেন একটা মেল নেবেন, দেখতে পাচ্ছেন কি না, একটা মেল নেবেন, একটা মেলের সাথে 2টা ফিমেল যথেষ্ট। আপনার একটা মেল দিয়ে অন্তত 3টা ফিমেল বা 4টা ফিমেল চলবে, কিছু হবে না। বাট একটা মেল 2টা মেল একটা ফিমেল কখনোই নেবেন না। ফিমেলের সংখ্যা একটু বেশি নেবেন, মেলের সংখ্যা কম হইলেও চলে, বাট মেলের সংখ্যা কখনোই বেশি নেবেন না। এখন আমি পানির টেম্পারেচার মেলানোর জন্য তাদেরকে এখানে দিয়ে দিব, ছেড়ে দিব। ছেড়ে আপনার আধা ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টা রাখবেন তাদেরকে। আধা ঘন্টা পরে এই পানিতে তাদেরকে ছেড়ে দেব, দেখা হোক আধা ঘন্টা পরে। তো চলে আসলাম 1 ঘন্টা পরে, বলছিলাম আধা ঘন্টা বা যতক্ষণ রাখতে পারেন আর কি, মানে সর্বনিম্ন আধা ঘন্টা রাখবেন। তো আমি 1 ঘন্টা পরে পানির এটা, এই ভিতরের পানি আর এটার পানির টেম্পারেচার এক হয়েছে, এখন আমি ওদেরকে ছেড়ে দিব। বিসমিল্লাহ, প্রথমে মেল মাছটাকে আগে ছাড়ি। এই যে তাদেরকে ছেড়ে দেব আস্তে আস্তে। এই যে ওরা নিজে নিজে কিন্তু বের হয়ে যাবে। ছেড়ে দিচ্ছি, এই যে ছেড়ে দিলাম। তারপরে এখন ফিমেল মাছটাকে ছেড়ে দেব। মাছটাকেও ছেড়ে দিচ্ছি। এই যে আরেকটা ফিমেল, এটাকেও ছেড়ে দেব। এটা পড়ে গেছে। এই তাদের নতুন বাসস্থান দেখেন আপনারা, তাদেরকে ছেড়ে দিলাম, তারা খুবই মানে হ্যাপি। তো আপনারা প্রথমে যখনই মাছ আনবেন, আনার পরে যারা একবারে নতুন, সেম প্রসেসিং, এর থেকে এর বাইরে আর কিচ্ছু করতে হবে না আপনাদের, আর কিচ্ছু না, আর এক্সট্রা কোনো কিছু না। তো আমি এটাতে আপনার ফুল ভিডিও দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা মাছটাকে রেখে দেবেন, রাখার পরে বাচ্চা যখন ফুটবে, বাচ্চা অলরেডি মানে 2 দিন 1 সপ্তাহ যতদিনই বাচ্চা ফুটুক, ফুটার পরে যদি বাচ্চাগুলো আলাদা করে দেন তাহলে বেশি ভালো, বাচ্চা বেশি পাবেন। আর যদি আলাদা না করেন দেখা যায় বাচ্চা খেয়ে ফেলে। তো হর্নট দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলো ফুটার পরে বাচ্চাগুলোকে
ধরতে পারবে না, হর্নটের ভিতরে বাচ্চা লুকিয়ে থাকে, তখন মনে করেন বাচ্চা সেফ থাকে। আর আপনি যদি পারেন আলাদা করে দিতে, তাহলে বাচ্চার পরিমাণ ভালো বেশি পাবেন। আর এই জায়গার পানির থেকেই বাচ্চাগুলোকে তুলবেন, এই পানিটাই দেওয়ার চেষ্টা করবেন, এই পানিটাই দিবেন। এইভাবে ওই বাচ্চা যতদিন পর্যন্ত বড় না হয় ততদিন পর্যন্ত আমি বলবো আপনি আগে ওই পর্যন্ত আপনি শিখেন এর ভিতরে কি হয়, কতটুকু খাবার দিবেন, আর তাদেরকে অল্প পরিমাণে খুবই খাবার দিবেন। এইখানে আপনার যেই দানাদার খাবার পাওয়া যায় ওইগুলা একটা মাছকে 3-4টা দিবেন, 3-4টা দিবেন, সকালে একবার দিবেন আর বিকালে একবার দিবেন, বা 12 ঘন্টা পরে দিতে পারেন, বা 8 ঘন্টা পরে। এই একটা টাইম টু টাইম দিবেন, দেওয়ার চেষ্টা করবেন, তাইলে আপনি মাছের কোয়ালিটি খুবই ভালো পাবেন। এই খাবার এর বেশি দিবেন না, কখনোই খাবার বেশি দিবেন না। খাবার যদি আপনি 1 দিন বা 2 দিন না দেন, তারপর আপনার মাছ সুস্থ থাকবে। যদি খাবার বেশি দেন তাহলে আপনার মাছ কিন্তু সুস্থ থাকবে না। এই মাছের যেই পায়খানাগুলা এবং খাবারের মানে অবশিষ্ট যে খাবারটা, এটা আপনার পানির নিচে যাবে, তলে যায় পানিটা গ্যাস হবে, গ্যাস হয়ে আপনার এই মাছগুলো কিন্তু মারা যাবে। তো খাবার কখনোই বেশি দিবেন না, এইভাবে দিবেন। আর এই পর্যন্ত এই সেম প্রসেসিং, এটা তো আমি ড্রাগন দিয়ে দেখাইলাম আপনারা। আর একটু কম দামের ভিতরে যদি আপনারা মনে করেন গাপ্পি মিক্স পান, ওইটা খুবই প্রাইস কম, ওইটা দিয়ে শুরু করলে বেশি ভালো। বাট এটা দিয়েও পারবেন, আর আমার থেকে নিলে এইটা দিয়েও শুরু করতে পারবেন। ব্লু হেড সামুরাই আছে, ওইটা দিয়েও শুরু করতে পারবেন, কারণ এইগুলার প্রসেসিং খুবই সহজ। এটা দিয়ে শুরু করেন, করার পরে অন্য অন্য মাছের জগতে যান, বেটা ফিশ আছে, অন্য অন্য জগতে যান। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর লাস্ট একটা কথা বলি, বাচ্চা দিলে আমি আপডেট দিব ইনশাল্লাহ। আর প্রসেসিং এইটাই শেষ, প্রথম থেকে যারা শুরু করবেন এইটাই হচ্ছে সেম প্রসেসিং, আর কিচ্ছু না। ট্যাঙ্ক বানাবেন, ট্যাঙ্ক বানায় পানি রেডি করবেন, পানি রেডি করে মাছ ছাড়বেন, মাছকে ঠিক মতন নিয়মিত খাবার দিবেন, মাছ আপনাকে বাচ্চা দেবে, তুলে আলাদা করবেন, এই সেম এটুকুই প্রসেসিং, আর কোনো প্রসেসিং নেই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।